সো কেমন আছো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু সত্তর 420। সো ভাই আজকে আছি আমি আমার গ্রামের বাড়িতে, আমার পৈতৃক বাড়িতে গড়বেতায়। সো ডিসেম্বরে আসার কথা ছিল, ডিসেম্বরে আসা হয়নি, এবার জানুয়ারিতে এসেছি। এবার কিছুদিন থাকবো, থেকে আবার রিটার্ন টু ব্যাক টু প্যাভিলিয়ন। সো আজকে কালকে রাত্রিরে ঢুকেছি আমি। সো আজকে বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে আসি। গড়বেতার হচ্ছে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে দ্য বেঙ্গল গ্র্যান্ড ক্যানিয়ন, যেখানে যাবো, একটু পরেই যাব, আপনাদের দেখাবো সে জায়গাটা। যারা এসেছো, যারা জানো, তারা তো ভাই জানোই, আর কিছু বলার নেই সেটার ব্যাপারে। সো আস্তে আস্তে বিকেল হচ্ছে, আস্তে আস্তে রোদটাও নামছে। আর এরিয়াটা মানে একটু মানে একদম মানে আলাদা লেভেলের এরিয়া, নেক্সট লেভেলের এরিয়া, পুরো জায়গায় গ্রাম। পুরো কিন্তু গ্রাম একদম। গ্রামের ভেতরেই বাড়ি, আর মানে সেই লেভেল, মানে শহরের হাওয়ার এখানকার হাওয়া একদম মানে আকাশ পাতালের তফাৎ। ওহো, সকালবেলা এখানে যা ফগ ছিল, আর সকালবেলা ভিডিও করতে পারিনি, বলে এত লেথাজি, এত ঘুম, আর ভাই সত্যি বলছি ভিডিও করতে ইচ্ছা করেনি। তো এখন ভাবলাম বিকেল কি, এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 3টা বাজতে যায়। তো ভাবলাম যে একটুখানি ভিডিওটা শুরুই করি, যখন এসেছি কেন করবো না। হ্যাঁ, এখানে সেরকম ঠান্ডাও নেই, কলকাতায় তাও ফিল হয় না, এখানে তো হালকা হালকা ফিল হচ্ছে যে ঠান্ডাটা, এমনি কিন্তু সেরকম ঠান্ডা নেই। এদিকে পুকুর আছে, বিশাল বড় পুকুর, এদিকে সব। আর বাস এই চলছে। মেনলি আমার দাদারা এখানে থাকে। সো আমার দাদারা ইউটিউব চ্যানেল আছে, সাউন্ড অ্যান্ড টেক বলে ইউটিউব চ্যানেলের নাম। আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তার লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করতে পারো। যারা একটু সাউন্ড নিয়ে একটুখানি ক্রেজি, মানে মিক্সিং বা নিয়ে, তাদের জন্য এই চ্যানেলটা একদম পারফেক্ট চ্যানেল বলে দিচ্ছি। এটা কিন্তু মানে পুরো সাউন্ডের ব্যাপার, কোনো কিচ্ছু এলস নয়, শুধু সাউন্ড, মিক্সিং, স্পিকার্স কী আছে না আছে। আমি নিচে গিয়েও দেখাচ্ছি দাদার সেট আপগুলো, মানে বক্সগুলো নিচে রাখা আছে, আমি নিচে গিয়ে আবার দেখাচ্ছি। হচ্ছে কিন্তু দাদার পুরো সেট আপ এখানে পুরো স্টুডিও করে রেখে দিয়েছে একদম। খাটের নিচে সব জায়গায় কিন্তু বক্স, মিক্সার, এদিক ওদিক সব জায়গায় শুধু পুরো ছড়ানো। বাইরে একটা এরিয়া আছে, সেখানেও যাবো, ওখানে সব বক্স রাখা আছে। এখানে টপগুলো রাখা আছে, এখানে টপ রাখা আছে, এখানে মিডস রাখা আছে, এখানে মিক্সার রাখা আছে, আর এখানে দাদার প্যারেটস আছে, এখানে একটা, এখানে দুটো প্যারেটস, এগুলো লাভ বার্ডস, ছোট লাভ বার্ডস, প্যারেটস। এখানে কিন্তু বাকি বক্সেসগুলো রাখা আছে, স্পিকার ওইদিকে এদিক সব স্পিকার দেখতে পাচ্ছ, স্পিকারের ছড়াছড়ি এইদিকেও আছে। হয়তো ডার্ক আছে বলে হয়তো তো দেখতে পারবে না, এগুলো দেখাচ্ছি। এই যে এখানে সব স্পিকার সব রাখা আছে, এখানে রাখা আছে। উপর দিকে পুরো মাইকের ছয় একদম, মানে কত যে ভাই মাইক আছে কে জানে, মাইক। এখানে আছে আরও দোকানে রাখা আছে, যেখানে যে মেন শপ যেখানে আছে সেখানে আরও রাখা আছে, এখানে রাখা আছে। হ্যাঁ, সব জায়গায় আর আলাদা লেভেলের জিনিস। দাদা বলেছে আমাকে একটা বানিয়ে দেবে বাড়ির জন্যে, তো আছে ভাই, ফাটাবো একদম, সে বানিয়ে দিলে কাঁপাবো একদম। আহা কি আওয়াজ হবে ভাই, সেই আওয়াজ মানে বুকে একদম সেই লেভেল। তো এখন রওনা দিয়ে দিয়েছি বেঙ্গল গ্রেট ক্যানিয়নের জন্যে। তো এখন আমরা অন রোড টোটো করে যাচ্ছি। সো চলুন ওখানে গিয়ে একবারের দৃশ্যটা দেখাচ্ছি, যে কত ভালো দৃশ্য ওখানে। আর একটু মুখটা কালো আসবে, ওখানে রোদ অলরেডি চলেই গেছে। সো গোপ্রো অতটা জেস্টার করতে পারে না, ফেশিয়াল যে লাইটটা সেটা অত ক্যাপচার করতে পারে না, সেন্সার ছোটো বলে। সো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি দ্য বেঙ্গল গ্রেট ক্যানিয়নের কাছাকাছি, প্রায় চলে এসেছি এখন। আর এর দৃশ্যটা বাইরে থেকে এরকম। এই দুপাশে যে জঙ্গলটা আছে, দুপাশের জঙ্গলে কিন্তু কাজু গাছ ভর্তি,
এগুলো কিন্তু সব কাজু গাছ। এই গাছগুলো কিন্তু সব কাজু গাছ। এই যে এইগুলো হচ্ছে কাজু গাছ সব। তো ভাই চলে এসেছি দ্য গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল। অসাধারণ। আজকে কিন্তু গনগনিতে মারাত্মক ক্রাউড, মানে বলতে গেলে ক্রাউড সীমা ছাড়িয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম এত ক্রাউড নেই, সব পিকনিক করতে এসেছে সব, মানে আলাদাই জমজমাট আজকে। জাস্ট ক্রাউডটা দেখো ওইদিকে। সো ভাবছি কালকে একবার ভোরবেলা আসবো দাদাকে নিয়ে। এবার দাদাকে নিয়ে একটু ইচ্ছা আছে, একটু ভোর ঠান্ডা ঠান্ডা আসবে সেরকম সময় একবার ভোরবেলা এসে এই জায়গাটা ঘুরে যাবো। সকালবেলা এই জায়গাটা এতটা সুন্দর, মানে কল্পনার বাইরে, এতটা সুন্দর লাগে। তো সিনটা দেখে কেমন লাগলো? তো কালকে সকালবেলা এসে কিন্তু আরও সুন্দর সিন দেখাবো। তো ফ্যামিলি, যেরকমটা বলেছিলাম যে সকালবেলা যাব গনগনের দিকে দাদার সাথে, তো এখন দাদার সাথে গনগনের দিকে বেরোচ্ছি। ভীষণ সুন্দর একখানা গ্রাম গড়বেতা, সেখান থেকে এখন এই যে দাদা বাইক বের করছে। আর গ্রামটা দেখো ভাই, পেছনে কিন্তু বাজার আছে। এটা কোনো এনএইচ না, ওই জন্য আমাদের এখানে হেলমেট না পরলেও হবে, এটা লোকাল রোড। হ্যাঁ, এখানে তো হেলমেট ছাড়াই তো ঘুরছে। না, হেলমেট ছাড়াই বলতে আমরা মেন এনএইচের মধ্যে দিয়ে যখন ড্রাইভ করি বাইকটা তখন হেলমেট ইউজ করি, কিন্তু এটা আমাদের পাড়ার রাস্তা আর কি, ওই জন্য এখানে মানে বড় গাড়ি কিছু যায় না, শুধু বাইকই যায়। ওকে, ওইটার জন্য হেলমেট ইউজ করার প্রয়োজন পড়ে না। আর আমরা যেদিকে এখন যাব পুরোটা মানে ভেতরের দিকে রাস্তা হয়ে যাবো আর কি, কোনো হাই রোড নয়। চলো, দেখতে ভালো লাগবে, সবাই একসাথে দেখো। আর সবাই গর্বেতে এসো, গনগনির মধ্যে অনেক কিছু ইতিহাসও লুকিয়ে আছে। যারা ইতিহাস সম্পর্কে পড়াশোনা করছেন বা প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যেমন কাজে লাগবে, তেমনি একটা এডুকেশনাল হিস্টোরিক্যাল ট্যুরের জন্য কিন্তু গনগনি খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এখানে আপনারা ল্যান্ড স্টাডি করতে পারেন, এখানে আপনারা আর্কিটেকচারগুলো, যেগুলো ন্যাচারাল আর্কিটেকচার আছে সেগুলো স্টাডি করতে পারেন। আসুন, ঘুরে যান, ভালো লাগবে, মেন কথা এটা। আর গনগনি কিন্তু অনেক পুরোনো জায়গা, যেখানে অনেক টিভি সিরিয়ালস, মানে ডেলি সোপস, মুভিজ, অনেক কিছু শ্যুট হয়েছে। মেনশন করে দে যে হইচইতে আছে মনোজদের অদ্ভুত বাড়ি, পুরোটাই এখানে শ্যুট হয়েছে। আবিরদা ছিলেন, রজতাবদা ছিলেন, এনাদের যে পার্টগুলো ছিল জঙ্গলের মধ্যে, যেখানগুলোতে ওই কী বলে একটা মন্দির হয়েছিল, বলি দিচ্ছিল, ডাকাতে কালীর মন্দিরটা, তো সেই প্লেসটাও আমরা দেখিয়ে দিতে পারি। এছাড়া কিরণমালা যখন চলছিল, কিরণমালাও তো ম্যাক্সিমাম অনেকটা জায়গায় শ্যুট হয়েছিল এখানে। তারপরে ভিএফএক্সের কাজ, হ্যাঁ কিরণমালাটা ভিএফএক্সেরই কাজ ছিল ম্যাক্সিমাম, তবু এখানে বেশ কিছুটা জায়গা শ্যুটিং হয়েছিল কিরণমালার। এটাই, চলো। আর এটা কিন্তু একটা বিশাল বড় ট্যুরিস্ট সাইট, হ্যাঁ বিশাল বড় ট্যুরিস্ট সাইট। এটা হেরিটেজ ট্যুরিস্ট সাইটই বলা যেতে পারে, কারণ গনগনির একটা ইতিহাস আছে। মেন আমরা ইতিহাসে যেটা পড়ি যে চুয়াড় বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহের সূত্রপাত কিন্তু আমাদের এই গনগনির মাটি থেকে, গনগনির মাটি থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বব্যাপী যে বিদ্রোহ, গোটা বিশ্বব্যাপী বলবো না, গোটা ভারতবর্ষব্যাপী যে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পাই চুয়াড় বিদ্রোহ। সেই চুয়াড় বিদ্রোহের যিনি নেতা ছিলেন অচল সিং, অচল সিংয়ের বাড়িও কিন্তু গড়বেতার মধ্যে। গড়বেতা শুধুমাত্র যে ঐতিহাসিক জায়গা সেটা নয়, এখানে অনেক গ্রেট স্কলাররাও আছেন। যেমন আমরা ডক্টর সূর্যকান্ত অগস্তির কথা জানতে পারি, যিনি আমাদের গড়বেতা হাই স্কুল, যেটা প্রায় 135 বছর 140 বছরের কাছাকাছি বয়স হবে স্কুলটার, ওই স্কুলের প্রতিষ্ঠাতা উনি। ওকে, তো এরকমভাবেই আর কি গড়বেতা অনেক টুকরো টুকরো ইতিহাস নিয়ে একটা শহর, একটা মফস্বল শহর বলা যেতে পারে। এই আরও জানবো, আগে ওখানে গিয়ে পৌঁছাই, দাদার কাছ থেকে আরও ডিটেলসে সব কিছু ইনফরমেশান জানবো, ওখানে কী ছিল কী ছিল না, গনগনিটা কী, কেন এত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত প্রতিষ্ঠার জায়গা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেটা আরও ডিটেলসে জানবো ওখানে গিয়ে।
আগে একটু গ্রামের এরিয়াগুলো দেখো, মানে আমার গ্রাম আসতে এত ভাল লাগে। আর গ্রামের এরিয়া দেখো, সামনে কিন্তু লাল মাটির রাস্তা, যেটা কিন্তু মানে এই সাইড গড়বেতা হোক, শালবনী হোক, যেখানে খুব ফেমাস লাল মাটির রাস্তা। আরও অনেক জায়গা আছে যেখানে লাল মাটি আছে। অ্যাকচুয়ালি আমাদের শালবনীর থেকেও গড়বেতায় বেশি লাল মাটি পাবি, কারণ আমরা এদিক থেকে এরপরে টোটালি লাল মাটির জায়গার মধ্যে ঢুকে যাচ্ছি। ওকে, আমরা অ্যাকচুয়ালি গড়বেতা মানে হলো বাঁকুড়ার বর্ডার, এরপরে বাঁকুড়া শুরু হচ্ছে। যেহেতু আমরা সবাই জানি যে বাঁকুড়া, পুরুলিয়া এই দিকগুলোতে ম্যাক্সিমাম ল্যাটেরাইট মাটিটা দেখতে পাওয়া যায়, তো এটাকে বলে ল্যাটেরাইট মাটি, কারণ এটা লাল কালারের হয়, এর সাথে কিছুটা আয়রন মিশে থাকে। ওকে, আর এই যে রাস্তা দিয়ে যে আমরা এলাম এখান দিয়ে, এই রাস্তাতে মারাত্মক সব হাতি নামে, হাতি ফাতি এদিক দিয়ে জল খেতে নামে। এই যে এটা কিন্তু জল খেতে নামে না, ওদিকে পেরোয়, ওইদিকে যায়। ওদিকে পেরোয়। আচ্ছা, এই যে এগুলো দেখ না কি অবস্থা করেছে, এগুলো হাতিয়ে নেমেছে। এবার ডিপ দেখো রে বাপরে। আরে যাস না, হ্যাঁ কোথা দিয়ে নামে, কোথা দিয়ে হাতিগুলো? এখান দিয়ে? হাতি ওদের আবার নামার রাস্তা তৈরি করার দরকার হয় নাকি? ওরা রাস্তা করে নেয়। এই যে এদিকে একটা করে নিয়েছে। এটা হ্যাঁ, হেই, এটা মানুষের তো যেতে পারে। কোনটা? এটা তোর মনে হয় পায়ের ছাপগুলো দেখে এগুলো মানুষের পায়ের ছাপ? ও হ্যাঁ, তাই তো ভাই। এই দেখুন কত বড়। ডেইলি মনে আসে না, না রোজ আসে না। নেহাত না, নেহাত কি মানে কিছুদিন আগের বলে তাই, নাহলে পটিও দেখিয়ে দিত। তো এখানে তোমরা মাছ ধরতে আসো? এখানটাতে ধরি, এইখানটাতে এই ঘাটটায় ধরি মাঝে মাঝে। এইদিকে এই এখন তো জল নেই, এখন যা পড়ছে এরকম ছাঁকা জালে ছোট ছোট মাছ পড়ছে। এই ঘাটটাতে আমি ছিপে করে মোটামুটি এরকম সাইজের মাছ ধরেছি। কত বড়? এইরকম কি মাছ? ইয়ে ছিল বোধহয়, রুই ছিল, আরে ভাই ছিপে করে। প্রচুর মাছ ওঠে। এইখানে বিকেলবেলায় তুই দেখতে পাবি, ওই যে ওখানে পাথরগুলো আছে না, ওইখানে সবাই সুদ ফেলে, মানে ওখানে যারা বসে আর জলটা বেশি থাকলে ওখানে সব বড় মাছের খদ্দাররা বসে। যা ওখানে 3 কিলোর ওপরে সাইজ। আমরা তো ওইখানে গেছিলাম না, ওই যে ওইখানটায়। ওর ওপরে গেছিলাম, নিচে না। ওকে ওকে, আজকে ফার্স্ট নিচে নামলাম। চ ওইদিকে যাবো, চ। এসেছিস যখন কষ্ট করতে 2 ঘন্টা ঘুরে তারপরে না যাবো? সকাল সকাল ঘুম থেকে উঠে কি করতে হবে? না, এটা একটা ছোটখাটো মানে মালভূমি টাইপের বলা যেতে পারে। এখানে মানে প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই জায়গাগুলো এইভাবে সৃষ্টি হয়েছে। পিছন দিকে যেটা দেখা যাচ্ছে একটা কেভের মতো, ওই যে ওটা অ্যাকচুয়ালি কেভ না, ওটা ওখানে দিয়ে জল পাস হয়ে হয়ে মাটিগুলো ধসে ওই জায়গাটা ওরকম তৈরি হয়েছে। তো জায়গাটা এখানে একটা মন্দিরের মতো লাগছিল বলে এখানে একটা মানে এই পার্টিকুলার জায়গাটাতে এরা শ্যুট হয়েছিল, যেটা বলছিলাম মনোজদের অদ্ভুত বাড়ি। তো এই জায়গাটাতে ওই আবিরদা ছিলেন, আবিরদা এখানটাতে ওনাদের আর কি ডাকাতে কালীর মন্দির ছিল, এই জায়গায় পুজো করা হতো। শিলাজিৎদা ছিলেন। আমি বলবো এই পিছন দিকের রাস্তাটা দেখাতে, এই পিছন দিকের রাস্তাটা অনেকগুলো শট আছে, অনেকগুলো শট আছে। যেমন ওই জঙ্গলের মধ্যে দিয়ে এই দিকটায় ঘোড়া নিয়ে আসছে সেরকম শট ছিল কিছু, ভেতর দিক থেকে হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ হ্যাঁ, ও সিনেমাটা দেখলেই দেখতে পাবি। এদিকে ঘোড়া নিয়ে আসছে এরকম কিছু শট ছিল, এদিকে হেঁটে হেঁটে আসছে এরকম কিছু শট ছিল। আমরা কিন্তু নিচেও যাবো, কিন্তু এখন একটু পরেই এখান থেকে উপর থেকে শট নিচ্ছি। ওইদিকে কিছু প্লেস আছে, ওইদিকে যেমন একটা খুব সুন্দর জায়গা আছে, ওপরটা চারদিক দিয়ে ঘেরা, মধ্যেখানে একটা খুব সুন্দর গোল মতো আছে। ওটা আগে টাইপ অফ হার্ট সাইন ছিল একটা, এটা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে গেছে এখন। কালী মন্দিরটা হয়েছিল, কালী ঠাকুর রাখা হয়েছিল। এখানে একটা ওই বলি দেওয়ার ইয়ে তৈরি করেছিল হাড়ি কাঠের মতো এখানটায়। অনেক দিন অবধি কালার টালার গুলো ছিল, তারপরে বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে কালার গুলো। এই যে উপরে যে মুখটা আছে, এই মুখটা এটা দেখুন পুরো কিন্তু ডগের মুখ, দেখতে পাচ্ছেন? কান, ওই যে পেছন দিকে কানগুলো ঝোলা, নাক মুখ, উপর দিকে হালকা চোখ, ওটা কিন্তু ন্যাচারালি হয়েছে। এই প্লিজ এইসব জায়গায় এসে অন্তত এরকম জিনিস করো না। এইসব পুরো এটা কি করেছো, মানে এইসব জিনিস করো না ভাই। এত সুন্দর একখানা বিউটিকে এরকমভাবে নষ্ট করছো, এটা ভাই পোষায় না, সত্যি বলছি, এরকম পোষায় না। করো না এরকম করো না। নিয়ে যাও নিজের প্লাস্টিক ফাস্টিক যদি থাকে ওর ভেতরে নিয়ে চলে যাও, দিয়ে ওখানে বাইরে ডাস্টবিন আছে ওখানে গিয়ে ফেলে দাও। কিন্তু এরকমভাবে ময়লা করো না জায়গাটাকে। এটা একটা নেচার, একটা ন্যাচারাল বিউটি। এখানে এয়ার এত ফ্রেশ, মানে আলাদাই জিনিস। এখানে এত ফ্রেশ এয়ার আসছে এখন,
প্লিজ এরকমভাবে নষ্ট করো না জায়গাটা। তো ভাই আবার ফেরত এসেছি গনগনিতে। সো গনগনিতে এখন দাদা বসেছে মাছ ধরতে। কি ভাই কি মাছ সব প্রিপারেশন চলছে এখন। ছোট ছোট পুঁটি আছে, জাপানি পুঁটি আছে, দেখা যাক উঠে কিনা। আগের দিন আমি বসে প্রিপারেশন ভাই এটা কালোটার যা মাছ তো গন্ধ বেরোচ্ছে পুরো গু, গুয়ের গন্ধ বেরোচ্ছে ওর থেকে। আছে জিনিস ওতে ওঠে। আর এই যে মাছের ছিপ, মাছের ছিপ রেডি, ছোট মাছের রেডি, ছোট মাছের ছিপ, বড় নয়। দাদাকে বলেছি প্রফেশনালটা কিনতে, জানি না কবে কিনবে। একটা প্রফেশনাল কিনতে হবে। প্রফেশনাল কবে কিনবে দেখা যায়। আমাদের তো এখানে কিন্তু যখন বৃষ্টি বৃষ্টি হয় বেশ ভালোই বেশ মাছ ফাছ ওঠে। তো ভাই লোকেশন চেঞ্জ, আমরা ছিলাম ওই জায়গাটায়, ওই জায়গা থেকে এখন এই জায়গায় চলে এসেছি। এখানে ট্রাই করা হচ্ছে, ওখানে বেশি পাবলিক ছিল বলে ওই জায়গা থেকে সরে আসা হয়েছে। এখন এই জায়গাটা একটু খালি খালি আছে, তাও এই জায়গাটা কোনো মাছ ফাছ দেখা যাচ্ছে না। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট কী হয়। আর একটা পার আছে ওই দিকে, কিন্তু ওই দিকে এখন প্রায় মাছ ধরা চলছে। সো ওর জন্যে আর ওইদিকে ইয়ে করছি না, এইদিকে এখন আছি। আস্তে আস্তে খালি হবে জায়গাটা, খালি হওয়ার পরে তারপরে দেখো আর অন্য কোথায় আর ফেলা যায়। আর কোনো জায়গা দেখো, এটা ওয়াটারপ্রুফ কেসটা আসছে, উঠেছে ভাই সা উঠেছে একখানা, এই যে একখানা উঠেছে। এখানে উঠেছে চঞ্চল মাছ খুব। চঞ্চল মাছ নয় অ্যাকচুয়ালি, এটাকে সাবধানে ধরা হয় নাহলে ফ্রেশ ফ্রেশ মাছ একদম টাটকা। পালানে नहीं दूंगा। वो देख प्लास्टिक डिकम्पोज होता था। সেকেন্ড ফিশ। তো ভাই এখনো কিন্তু মাছ ধরার সেশন কন্টিনিউ চলছে, আর এখন অবধি 3টে মাছ ধরেছি ছোট করে। কি মাছ? পুঁটি। 3টে পুঁটি মাছ উঠেছে এইটুকুনি ছোট ছোট সাইজের। এখনো কিন্তু মাছ ধরা কন্টিনিউ চলছে। দাদা ছিপ নিয়ে বসে আছে। এই জায়গাটা অনেকগুলোই মাছ আছে, কিন্তু মাছগুলো দেখা দিচ্ছে না। এই জায়গাটা অনেক মাছ আছে, ওই যে জায়গাটা অনেক মাছ আছে, কিন্তু আর দাদার ছিপে উঠছে না। উঠবে আস্তে আস্তে, আরও উঠবে, উঠুক। আমি এখানে এই জায়গাটা বসে আছি পেতে, এখানে ব্যাগ ফ্যাগ নিয়ে সব জায়গায় বসে আছি আজকে। এখন ট্যুরিস্ট অনেকটাই কমে গেছে, যতটা ছিল তার থেকে অনেকটাই কম এখন। ফাঁকা সকালবেলা যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে এখন। বিকেলের দিকে ওখানে নৌকা চালাচ্ছে, ওই দিকে ওই যে ওখানে নৌকা হচ্ছে, এখানে সব মাঝি ভাইরা যাচ্ছে, এখন বাড়ি যাচ্ছে। মাঝি ভাইরা আজকে বেশ ভালোই মাছ ফাছ তুলেছে, বেশ অনেকটাই মাছ তুলেছে আজকে। আর আমাদের কাছে মাত্র 3টে পড়েছে। ও আস্তে আস্তে চলুক, এখন অনেক টাইম আছে, রোদ ডোবা অবধি এখনো অনেক টাইম আছে। আস্তে আস্তে বিকাল হচ্ছে। তো গাইজ ভ্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভ্লগটা ভালো লাগে তাহলে মেক শিওর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চ্যানেলকে খুব 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 ভালোবাসা দেখিও। আবার দেখো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জেনে টেক কেয়ার, বাই বাই।